প্রথম পর্বে আমরা দেখেছিলাম যুবক ইমাম আহমদ নীলা ও সারাকে নিয়ে নোংরা পানির ড্রেন পার হওয়ার সময় কালু ও তার বাহিনীর হাতে ধরা পড়ে যায়। তখন কালু হুঙ্কার দিয়ে বলে উঠেছিল, হুজুর, হিন্দু নারীর প্রতি এত দরদ কেন? আজ তোমার শেষ খুতবা শোনার সময় নেই, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। কথাগুলো শুনে আহমদ চোখ বন্ধ করে নিচু স্বরে কিছু পড়তে লাগলেন। ঠিক সেই মুহূর্তে কালু কুঠার উঁচিয়ে আঘাত করতে উদ্যত হল, কিন্তু হঠাৎ ড্রেনের ভেতরের নোংরা পানির মধ্য থেকে এক বিশাল কুমির লাফিয়ে উঠে এল। কুমিরটি বহুদিন ধরে ওই ড্রেনেই বাস করছিল, আর রক্তের গন্ধে সে হিংস্র হয়ে উঠেছিল। উঠে এসেই সে কালুর পা শক্ত করে কামড়ে ধরল, ফলে কালু যন্ত্রণায় চিৎকার করে উঠল, আর তার সঙ্গীরা ভয়ে ছুটে পালাতে লাগল। এই সুযোগে সারা ও নীলা দ্রুত ড্রেনের গভীরে ঢুকে পড়ল এবং আহমদও তাদের অনুসরণ করলেন। কুমির ও কালুর লড়াইয়ের ফাঁকে তারা অন্ধকার সুড়ঙ্গের ভেতরে মিলিয়ে গেল। কিন্তু ভেতরের পথ তাদের জন্য মোটেও সহজ ছিল না, কারণ জোয়ারের পানি দ্রুত ভেতরে ঢুকতে শুরু করেছিল। যদি তারা দ্রুত বের হতে না পারে, তবে সেখানেই তাদের চিরসমাধি নিশ্চিত। অনেক কষ্টে কিছু দূর এগোনোর পর তারা দেখতে পেল সুড়ঙ্গটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সারা উদ্বিগ্ন হয়ে বলল, ম্যাপে তো এই পথের উল্লেখ ছিল না, এখন আমরা কোন দিকে যাব? তখন আহমদ ডান দিকের পথের দিকে ইশারা করে বললেন, বাতাস এদিক থেকেই আসছে, হয়তো এটাই মুক্তির পথ। তারা সেই দিকেই এগোতে শুরু করল, কিন্তু কিছু দূর গিয়ে দেখতে পেল পথটি লোহার গরাদ দিয়ে বন্ধ এবং ওপাশ থেকে প্রবল বেগে পানি ঢুকছে। ফলে তারা ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেল, আর ধীরে ধীরে পানির উচ্চতা বাড়তে বাড়তে কোমর পর্যন্ত উঠে এলো। এই ভয়াবহ দৃশ্য দেখে নীলা ও সারা আতঙ্কে জমে গেল, কান্না শুরু করল। কিন্তু আহমদ ভয়কে জয় করে লোহার গরাদগুলো ধরে ছাকাতে লাগলেন। তবুও সেগুলো ভাঙা তো দূরের কথা, একটুও নড়ছিল না। ঠিক তখনই পানির নিচ থেকে কিছু একটা এসে আহমদের পায়ে পেঁচিয়ে ধরল। তিনি নিচে তাকিয়ে দেখলেন সেটি একটি বিশাল অজগর সাপ। তিনি বারবার আঘাত করে সেটিকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু সাপটি যেন কিছুতেই ছাড়তে চাইছে না। এমন সময় সারা তার কোমরের খাপ থেকে ছোড়া বের করে এক হাতে লোহার গরাদ ধরে অন্ধের মতো সাপের উপর আঘাত করতে শুরু করল। অবশেষে যন্ত্রণায় সাপটি আহমদকে ছেড়ে দিয়ে সরে গেল। তখন সারা চিৎকার করে বলল, হুজুর, পানি ক্রমেই বাড়ছে, যেভাবেই হোক এই গরাদ ভাঙতেই হবে। আহমদ নিজেকে সামলে নিয়ে প্রস্তুত হলেন। তারপর তিনজন মিলে মরিচা ধরা গরাদগুলো শক্ত করে ধরে শরীরের সব শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলেন। একবার, দুইবার, তিনবার ধাক্কা দেওয়ার পর পানির চাপ আর তাদের সম্মিলিত শক্তিতে নিচের পাথর ভেঙে গরাদটি কর্কশ শব্দে একদিকে হেলে পড়ল। এতে এমন একটি ফাঁক তৈরি হল যার ভেতর দিয়ে কোনোভাবে একজন মানুষ বের হতে পারে। এরপর সারা, নীলা ও আহমদ একে একে সেই ফাঁক দিয়ে বের হয়ে এলেন। বাইরে এসে তারা বুঝতে পারল এটি একটি নদীর মোহনা। চারপাশে ঘন হোগলা বন আর কাটা ঝোপে ভরা এলাকা। কাদার মধ্যে দিয়ে হেঁটে তারা কষ্ট করে ডাঙায় উঠল এবং ক্লান্ত শরীর নিয়ে বালুর ওপর বসে পড়ল। তখন নীলা বলল, মরতে হলেও মরব, কিন্তু আমি আর এক পাও হাঁটতে পারব না। কিন্তু সারা অস্থির হয়ে চারদিকে তাকাতে লাগল এবং বলল, নৌকাটা তো এখানেই থাকার কথা। একটি ছোট ডিঙি নৌকা আমি নিজেই লতাপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটি খুঁজে পেলেই আমরা বাঁচতে পারি। এই বলে সে দ্রুত ঝোপের আড়ালে গেল। কিন্তু সেখানে গিয়ে দেখল নৌকাটি আছে ঠিকই, তবে তার তলা কুঠার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এটা দেখে আহমদ চিন্তিত হয়ে বললেন, তার মানে তারা জানতো আমরা এদিকেই আসব। তাহলে কি আমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক আছে? এই কথা শুনে সারা দাঁতে দাঁত চেপে বলল, না, কিন্তু জালেম খানের গুপ্তচর সর্বত্র ছড়িয়ে আছে। হয়তো কেউ আমার পথ অনুসরণ করেছিল। ঠিক তখনই হঠাৎ করে নদীর দিক থেকে ছুটে আসা একটি তীর তাদের পেছনের গাছে গিয়ে বিঁধল। আহমদ তাকিয়ে দেখলেন দূরে নদীর বুকে দুটি দ্রুতগামী ছিপ নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি বুঝে তিনি বললেন, এখন আমাদের নদীপথে পালানো সম্ভব নয়, আমাদের জঙ্গলের ভেতরে ঢুকতেই হবে। সারা একটু ভয় পেয়ে বলল, কিন্তু হুজুর, এই জঙ্গল অভিশপ্ত। স্থানীয়রা একে কালভৈরবের জঙ্গল বলে। শোনা যায় যারা এখানে ঢোকে তারা আর ফিরে আসে না। তখন আহমদ দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের সামনে নিশ্চিত মৃত্যু,
আর পেছনে অনিশ্চিত বিপদ। আমি অনিশ্চয়তাকেই বেছে নিলাম, চলো জঙ্গলে যাই। এরপর তারা হোগলাবন পেরিয়ে গভীর জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। পেছন থেকে তীর ছুটে আসছিল। জঙ্গলের ভেতরে ঢুকে তারা বুঝতে পারল জায়গাটি সত্যিই অদ্ভুত। বিশাল কালো গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো প্রায় পৌঁছায় না। বাতাসে অদ্ভুত ফিসফিস শব্দ শোনা যায়, আর মাটির নিচে শিকড়গুলো সাপের মতো ছড়িয়ে রয়েছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাদের মনে হল সৈন্যরা যেন আর তাদের পিছু নিচ্ছে না। তাদের মনে হল শত্রুরা পিছু হটেছে, তাই তারা একটি বিশাল বটগাছের নিচে এসে থামল। তিনজনই ক্লান্তিতে একেবারে ভেঙে পড়েছে। হাঁপাতে হাঁপাতে নীলা বলল, ওরা আসছে না কেন? তারা কি আমাদের ছেড়ে দিয়েছে? সারা ধীরে উত্তর দিল, না, ওরা জঙ্গলের সীমানা পার হবে না, কারণ ওরা জানে এই জঙ্গলে মানুষ খেকো দস্যু আর বুনো জন্তুর থেকেও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আহমাদ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আল্লাহ যেহেতু আমাদের এত দূর এনেছেন, তিনিই পথ দেখাবেন। এখন আমাদের আগুন জ্বালাতে হবে, কিছু খাবার জোগাড় করতে হবে। শরীর গরম না রাখলে অসুস্থ হয়ে পড়ব। কিন্তু সারা দ্রুত আপত্তি জানিয়ে বলল, আগুন জ্বালানো যাবে না। ধোঁয়া দেখলে জঙ্গলের অজানা বিপদ আমাদের খুঁজে বের করবে। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে গুরুম গুরুম করে ঢাকের মতো এক ভুতুড়ে শব্দ ভেসে এলো। শব্দটি শুনে আহমাদ চারদিকে তাকিয়ে বললেন, আশেপাশে কি মানুষের কোনো বসতি আছে? সারা ফিসফিস করে বলল, না, এটা হয়তো তান্ত্রিকদের আস্তানা কিংবা নরখাদকদের টেরা। আমাদের দ্রুত এখান থেকে সরে যেতে হবে। কিন্তু তারা নড়ার আগেই চারপাশের গাছ থেকে টুপটুপ করে কিছু পড়তে শুরু করল। প্রথমে তারা ভেবেছিল ফল, কিন্তু ভালো করে তাকিয়ে দেখে বুঝল সেগুলো মানুষের কঙ্কালের হাড়। ভয়ে তিনজনই চমকে উঠল। তারা লক্ষ্য করল গাছের ডালে বসে আছে ডজন খানেক বানরের মতো দেখতে প্রাণী, কিন্তু তাদের হাতে বর্শা আর গায়ে ছালের পোশাক। তারা আসলে মানুষ, কিন্তু সম্পূর্ণ বন্য স্বভাবের। মুহূর্তের মধ্যেই সেই বন্য মানুষগুলো তাদের চারদিক ঘিরে ফেলল। উচ্চতায় খাটো হলেও তাদের শরীর ছিল পেশিবহুল ও শক্তিশালী। কিছুক্ষণ পর তাদের সর্দার এগিয়ে এলো, যার গলায় হাড়ের মালা ঝুলছিল। সে অদ্ভুত এক ভাষায় কিছু বলল। তখন সারা ধীরে আহমদকে জানালো, এরা বন্য মানুষের গোত্র, তাদের ভাষা আমি বুঝতে পারছি না। হঠাৎ সর্দার আহমদের দিকে বর্শা তাক করে নির্দেশের ভঙ্গিতে কিছু বলল। আহমদ বুঝলেন তারা এখন বন্দী এবং নীলাই এদের প্রধান লক্ষ্য। পরিস্থিতি বুঝে তিনি শান্তভাবে দুই হাত তুলে আত্মসমর্পণ করলেন, কারণ তিনি জানতেন শক্তি দিয়ে এদের মোকাবিলা করা সম্ভব নয়, এখানে বুদ্ধি প্রয়োগ করতে হবে। এরপর তিনি উচ্চস্বরে আরবিতে আজান দিতে শুরু করলেন। জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে সেই সুমধুর ধ্বনি ছড়িয়ে পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অচেনা সুর শুনে বন্য মানুষগুলো থমকে গেল। তারা এমন ধ্বনি আগে কখনো শোনেনি। সর্দার বিস্ময়ে আহমদের দিকে তাকিয়ে রইল এবং ধীরে ধীরে তার বর্শা নামিয়ে নিল। আজান শেষ করে আহমদ ইশারায় বোঝালেন তারা আকাশের প্রভুর পক্ষ থেকে এসেছে, এবং তিনি আকাশের দিকে আঙুল তুলে সেই ইঙ্গিত স্পষ্ট করলেন। কিন্তু সর্দার এতে থামল না। হাত পা না বেঁধেই তাদেরকে এক প্রকার জোর করে জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হল। অনেকটা পথ অতিক্রম করার পর তারা এক বিশাল গুহার সামনে এসে পৌঁছাল। গুহার মুখে বড় বড় মশাল জ্বলছিল। ভেতরে প্রবেশ করতেই তারা এক বিস্ময়কর দৃশ্য দেখল। গুহার মাঝে পাথরের তৈরি এক বিশাল সিংহাসন, আর তাতে বসে আছে এক দীর্ঘদেহী মানুষ। তার পরনে বাঘের ছাল, হাতে ত্রিশূল। কিন্তু তার চেহারা অন্য বন্যদের মতো নয়, তার মধ্যে এক ধরনের আভিজাত্য আছে। যদিও এক চোখের ওপর দিয়ে গভীর কাটা দাগ তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। লোকটি তাদের দেখে উঠে দাঁড়াল এবং স্পষ্ট ভাষায় বলল, ইমাম আহমদ আর বণিক কন্যা নীলা, তোমরা এখানে এসেছ, এ যেন আমার সৌভাগ্য। এই কথা শুনে আহমদ বিস্মিত হয়ে বললেন, আপনি আমাকে চেনেন? লোকটি অট্টহাসি হেসে বলল, চিনব না কেন? আমি একসময় জালেম খানের সেনাপতি ছিলাম। আমার নাম বীরভদ্র। আজ আমি এই জঙ্গলের রাজা। জালেম খান আমাকে মৃত্যুর জন্য এই জঙ্গলে পাঠিয়েছিল, কিন্তু আমি এই বন্যদের বশ করে নিজের রাজত্ব গড়ে তুলেছি। এটা শুনে নীলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে কি আপনি আমাদের জালেম খানের হাতে তুলে দেবেন? বীরভদ্র ধীরে নীলার কাছে এসে দাঁড়িয়ে বলল, জালেম খান আমার শত্রু, তার শত্রুরা আমার শত্রু নয়। এই বলে সে নীলার চিবুক ছুঁতে এগোল। কিন্তু আহমদ দ্রুত সামনে এসে দাঁড়িয়ে বললেন, হাত সরাও বীরভদ্র, তুমি একসময় যোদ্ধা ছিলে, এখন কি ডাকাত হয়ে গেছ? এই কথা শুনে বীরভদ্রের চোখে আগুন জ্বলে উঠল। সে হঠাৎ আহমদের গলা চেপে ধরে এক হাতে তাকে মাটি থেকে তুলে ফেলল এবং বলল, আমার গুহায় দাঁড়িয়ে আমাকে শিক্ষা দিচ্ছ? আমি ডাকাত নই,
আমি প্রতিশোধপরায়ণ, আর এই মেয়েটি আমার প্রতিশোধের চাবিকাঠি। জালেন খান এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, তাই না? আমি একে বিয়ে করব, তার অপূর্ণ ইচ্ছা আমি পূরণ করব, তাতেই তার অন্তরে আগুন জ্বলবে। এই কথা শুনে নীলা চিৎকার করে বলল, না, আমি মরব, তবুও আপনাকে বিয়ে করব না। বীরভদ্র আহমদকে ছুঁড়ে ফেলে দিল পাথরের ওপর। এতে তার মাথা ফেটে রক্ত বের হল। তারপর সে ঘোষণা দিল, বিয়ে হবেই, আর সেটি আজ রাতেই। এই হুজুরই আমাদের বিয়ে পড়াবে, আর যদি রাজি না হয় তবে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। সারা বাধা দিতে গেলে দুই বন্য মানুষ তাকে শক্ত করে ধরে ফেলল। বীরভদ্র আবার হুকুম দিল, বাদ্যযন্ত্র বাজাও, আজ রাতেই উৎসব হবে। ইমাম সাহেব প্রস্তুত হও, তুমি মন্ত্র পড়বে নাকি কোরআন সেটা তোমার ব্যাপার, কিন্তু বিয়ে আজই হবে। আহত অবস্থায় আহমদ উঠতে চেষ্টা করলেন। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল। হঠাৎ তার মনে পড়ল জুব্বার পকেটে থাকা ছোট একটি কৌটার কথা, যা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। বাবা বলেছিলেন চরম বিপদের সময় এটি খুলতে। বীরভদ্র যখন বিয়ের আয়োজনে ব্যস্ত, তখন আহমদ গোপনে কৌটাটি বের করলেন। ঠিক সেই মুহূর্তে বীরভদ্র চিৎকার করে বলল, ইমাম সাহেব, সময় শেষ, তাড়াতাড়ি এসো। আহমদ দ্রুত কৌটার ঢাকনা খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক ঝলক বেগুনি ধোঁয়া বেরিয়ে এলো, আর মুহূর্তের মধ্যে গুহার বাতাস ভারী হয়ে উঠল। এই ধোঁয়া সাধারণ কিছু নয়, এটি ছিল তীব্র ঝাঁঝালো ও বিষাক্ত, যা চোখে পানি এনে দেয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। আহমদের বাবা ছিলেন একজন দক্ষ হেকিম ও অ্যালকেমিস্ট। তিনি আত্মরক্ষার জন্য এটি তৈরি করেছিলেন। ধোঁয়ার প্রভাবে বন্য মানুষগুলো এবং বীরভদ্র কাশতে শুরু করল। তাদের চোখ জ্বলতে লাগল, তারা কিছুই দেখতে পাচ্ছিল না। গুহার ভেতর মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। গুহার ভেতর তখন সম্পূর্ণ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। কেউ আতঙ্কে দৌড়াতে গিয়ে একে অপরের উপর পড়ে যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া করলেন না আহমদ। তিনি এক হাতে নিজের নাক মুখ চেপে ধরে অন্য হাতে নীলাকে টেনে নিয়ে সারাকে সাথে নিয়ে দ্রুত পালাতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে তারা গুহার ভেতরে একটি বড় ফাটল দেখতে পেল। এক মুহূর্ত দেরি না করে তারা সেই ফাটল দিয়েই ঢুকে পড়ল। কিন্তু ভেতরের পথটা ছিল অত্যন্ত সরু আর পিচ্ছিল। আসলে এটি পাহাড়ের ভেতর দিয়ে তৈরি হওয়া একটি প্রাকৃতিক সুড়ঙ্গ। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে তারা এগিয়ে যেতে লাগল। নীলা ভয়ে কাঁদছিল, কিন্তু শব্দ করার সাহস পাচ্ছিল না। অনেকক্ষণ এগোনোর পর তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে এক ঝলক আলো দেখতে পেল। অবশেষে বাইরে বের হয়ে তারা বুঝল দুপুর পেরিয়ে গেছে। তারা এখন জঙ্গলের একদম গভীরে, যেখানে সূর্যের আলো খুব কমই পৌঁছায়। চারপাশের পরিবেশ অদ্ভুত। গাছগুলো পাথরের মতো শক্ত ও ধূসর, আর মাটির রং কালচে লাল। সারা চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মনে হচ্ছে আমরা মৃতদের উপত্যকায় চলে এসেছি। লোককথা অনুযায়ী এখানে একসময় একটি সমৃদ্ধ নগরী ছিল, যা কোনো অভিশাপে মাটির নিচে তলিয়ে গেছে। আহমদ শান্ত গলায় বললেন, অভিশাপ যাই হোক না কেন, বীরভদ্রের হাত থেকে বাঁচার জন্য এই জায়গাই এখন সবচেয়ে নিরাপদ। সে সহজে এখানে আসবে না। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হল। কিছুক্ষণ পরই দূর থেকে শিঙ্গার শব্দ ভেসে এলো। সারা চমকে উঠে বলল, এটা বীরভদ্রের যুদ্ধের শিঙ্গা। সে তার পুরো বাহিনী নিয়ে আমাদের পিছু নিয়েছে। সে জানে এই সুড়ঙ্গ কোথায় এসে বের হয়। পরিস্থিতি বুঝে আহমদ বললেন, আমাদের এমন কোনো জায়গায় আশ্রয় নিতে হবে যেখানে তারা সহজে খুঁজে পাবে না, বিশেষ করে উঁচু কোনো জায়গা। তারা দ্রুত সামনে এগিয়ে চলল, আর তখনই জঙ্গলের মাঝে এক বিশাল ধ্বংসস্তূপ তাদের চোখে পড়ল। এটি ছিল কোনো প্রাচীন মন্দির বা দুর্গের ভগ্নাবশেষ। ভাঙা পাথরের স্তম্ভ, ধসে পড়া দেয়াল আর শ্যাওলা ধরা অদ্ভুত নকশা, যা কোনো পরিচিত ধর্মের বলে মনে হয় না। নীলা ভীত গলায় বলল, ওখানে যাওয়া কি ঠিক হবে? জায়গাটা খুব ভয় লাগছে। আহমদ বললেন, খোলা জঙ্গলে আমরা সহজ শিকার, কিন্তু ওই ধ্বংসস্তূপের ভেতরে লুকানোর জায়গা পাওয়া যাবে, আর ওপর থেকে শত্রুর গতিবিধিও দেখা যাবে। তারা দ্রুত সেখানে পৌঁছে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ছিল বিশাল এক চত্বর, আর মাঝখানে একটি শুকনো কুয়া। ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে বন্য মানুষের কোলাহল শোনা যেতে লাগল। তারা খুব কাছে চলে এসেছে। দেরি না করে তারা একটি মিনারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। সিঁড়িগুলো ছিল নড়বড়ে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। মাঝামাঝি একটি বারান্দায় গিয়ে তারা আশ্রয় নিল। সেখান থেকে নিচের জঙ্গল পরিষ্কার দেখা যায়। এরই মধ্যে বীরভদ্র তার বাহিনী নিয়ে ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে বলল, হুজুর, তুমি নিজেই নিজের কবরের ভেতরে ঢুকে পড়েছ। এই জায়গা থেকে কেউ জীবিত ফিরে যায় না। নেমে এসো,
আমি তোমাদের সহজ মৃত্যু দেব। বারান্দার আড়াল থেকে তাকিয়ে আহমদ দেখলেন বীরভদ্র একা নয়, তার সঙ্গে অন্তত 50 জন সশস্ত্র যোদ্ধা রয়েছে। তিনি বুঝে গেলেন সরাসরি লড়াই করে পালানো অসম্ভব। হঠাৎ নীলা তার হাত শক্ত করে চেপে ধরে বলল, দেখুন তো কুয়ার ভেতরে ওটা কি? আহমদ নিচে তাকিয়ে দেখলেন চত্বরের মাঝখানের সেই শুকনো কুয়া থেকে হালকা নীল আলো বের হচ্ছে, দিনের আলোতেও যার আভা স্পষ্ট। কুয়ার ভেতর থেকে ভেসে আসছে এক অদ্ভুত যান্ত্রিক ঘরঘর শব্দ, যেন মাটির গভীরে কোনো বিশাল চাকা ঘুরছে। বিস্মিত হয়ে আহমদ বললেন, এটা কোনো সাধারণ কুয়া নয়। ঠিক তখনই বীরভদ্রের কুকুরগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করল। কুকুরগুলো ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতে চাইছিল না। এতে বীরভদ্র ক্ষিপ্ত হয়ে এক কুকুরকে লাথি মেরে গর্জে উঠল, কাপুরুষের দল, ভেতরে ঢোকো। শেষ পর্যন্ত সে নিজেই তলোয়ার উঁচিয়ে ভেতরে প্রবেশ করল এবং তার সৈন্যরাও তাকে অনুসরণ করল। তারা যখন চত্বরের মাঝখানে পৌঁছাল, ঠিক তখনই কুয়ার ভেতর থেকে আসা যান্ত্রিক শব্দ হঠাৎ তীব্র হয়ে উঠল এবং পুরো ধ্বংসস্তূপ ভূমিকম্পের মতো কেঁপে উঠল। ওপরের মিনারে থাকা আহমদ, নীলা আর সারা দেয়াল আঁকড়ে বসে পড়ল। নিচে চত্বরের পাথরের মেঝে আস্তে আস্তে সরে যেতে লাগল। এটি আসলে একটি বিশাল ফাঁদ, যা প্রাচীন যুগে দুর্গ রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। বীরভদ্র কিছু বোঝার আগেই তার পায়ের নিচের মাটি হঠাৎ সরে গেল, আর সে ও তার সঙ্গে থাকা কয়েকজন সৈন্য হুড়মুড় করে গভীর গর্তে পড়ে গেল। তবে পড়ার সময় বীরভদ্র এক হাতে একটি ঝুলে থাকা শিকড় আঁকড়ে ধরতে সক্ষম হল, ফলে সে অন্ধকার গহ্বরের ওপর ঝুলে রইল। নিচে গভীর অন্ধকার, তবে সেখান থেকেই রহস্যময় নীল আলো ভেসে আসছিল। ওপর থেকে সবকিছু দেখে আহমদ বুঝলেন এটাই পালানোর সুযোগ। তিনি দ্রুত বললেন, চলো পেছনের দিক দিয়ে নেমে পালাই, ওরা এখন পুরোপুরি বিভ্রান্ত। তারা মিনারের পেছনের ভাঙা দেয়াল বেয়ে সাবধানে নিচে নামতে শুরু করল। নিচে নেমে তারা দেখতে পেল ধ্বংসস্তূপের উল্টো দিকে একটি গভীর খাদ, আর সেই খাদের ওপর ঝুলছে একটি পুরনো দড়ির সেতু। সেতুটি ছিল ভীষণ জরাজীর্ণ, অনেক জায়গায় দড়ি ছিঁড়ে গেছে, বাতাসে দুলছে। এটা দেখে সারা আতঙ্কিত হয়ে বলল, এই সেতু পার হওয়া মানে আত্মহত্যা। কিন্তু আহমদ দৃঢ় কণ্ঠে বললেন, পেছনে বীরভদ্রের বাহিনী, সামনে এই সেতু, আমাদের ঝুঁকি নিতেই হবে। তিনি প্রথমে পা বাড়ালেন। প্রতিটি পদক্ষেপে সেতুটি কেঁপে উঠছিল, ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছিল। নিচে ছিল গভীর খাদ, আর তার তলায় গর্জনরত নদী। ধীরে ধীরে তিনি মাঝপথে পৌঁছালেন। এরপর নীলা চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করে এগোতে লাগল, আর সারা ছিল একদম পেছনে। ঠিক তখনই ধ্বংসস্তূপের ভেতর থেকে বীরভদ্র উঠে এলো। তার সারা শরীর কাদা আর রক্তে ভরা, কিন্তু সে বেঁচে আছে, আর তার রাগ এখন উন্মত্ততায় পরিণত হয়েছে। সে আর সৈন্যদের অপেক্ষা না করে নিজেই দৌড়ে খাদের ধারে এসে দাঁড়াল এবং দেখতে পেল তারা সেতুর মাঝামাঝি পৌঁছে গেছে। এখানেই তাদের ভাগ্যের শেষ পরীক্ষা শুরু হল। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।